যশোরে হত্যা ও অবৈধ অস্ত্রের বারবারন্তে শঙ্কিত মানুষ। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেশি। সেই সাথে ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসীদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সেগুলো ব্যবহার হচ্ছে গুরুতর অপরাধ কর্মে। এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে রীতিমতো সন্দিহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। জেলা পুলিশের তথ্য মতে গত এক বছরে যশোরে 67টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে তফসিল ঘোষণার পর 8টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেকগুলোতেই আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে। হত্যার পাশাপাশি জেলায় অব্যাহত রয়েছে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের মতো অপরাধ। এসব ঘটনায় ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা গডফাদারদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্রের ব্যবহার বেশি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কেন এইরকম ভাবে তারা মারিয়ে ফেললো? স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর চিহ্নিত সন্ত্রাসীরা আটক না হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সন্ত্রাসী কার্যক্রম কমেনি। মানুষ যে সারাদিন কাজ করে 500 টাকা রোজগার করে বাড়ি ফিরবে, এটা অনিশ্চিত অবস্থা। জীবনের নিশ্চয়তা নাই, কাজের নিশ্চয়তা নাই, পকেটে 2-4-5 হাজার টাকা থাকলে তারও কোনো নিশ্চয়তা নেই যে আমি বাড়ি সুষ্ঠুভাবে যেতে পারবো কি পারবো না। রিসেন্টলি আমাদের যশোরে যে হত্যাকাণ্ডগুলো প্রকাশ্যে দিবালোকে গুলি করে যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এটা আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি মনে করছি। আমরা মনে করি যে প্রশাসনের এদিকে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া দরকার এবং আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য, যেহেতু আসন্ন খুব সন্নিকটে নির্বাচন, এই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নয়ন করার জন্য কঠোরভাবে এই যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। নির্বাচনের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষুব্ধ রাজনৈতিক দলের নেতারাও। সন্ত্রাসের কারণে, মাদক ব্যবসার কারণে, পৃষ্ঠপোষকতার কারণে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবার চেষ্টা করেন। দুর্ভাগ্য, এটা সেই উদ্যোগটা আমরা প্রশাসনের তরফ থেকে দেখিনি। সেই আন্তরিকতা, দায়িত্বশীলতাও আমরা দেখতে পারিনি। আসলে বিশেষ কোনো অভিযানও পরিচালনা করা হয়নি, যার কারণে সন্ত্রাসীরা দিন দিন আরো বেশি সুযোগ পেয়েছে এবং গত জানুয়ারি মাসে 2টা খুন হয়েছে, এই ছোট অস্ত্র ব্যবহার হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত উত্তরণ ঘটিয়ে যশোরবাসীকে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে জেলা পুলিশ। অল্প কিছুদিনের মধ্যে যশোরে 2টি খুনের ঘটনা ঘটছে। 2টি খুনের ঘটনায় মোটরসাইকেল যোগে এসে খুনিরা খুন করে চলে গেছে, যার ফলে আমরা যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এই জন্য মোটরসাইকেলের বিরুদ্ধে আমরা বেশি ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী, আমরা ম্যাজিস্ট্রেট, পুলিশ, আমাদের ডিবি, থানা মিলে এবং র্যাব সকলে মিলে আমরা যৌথ টহল করছি। জেলায় গত এক মাসে 10টি পিস্তল, 14টি ম্যাগজিন, 7 রাউন্ড গুলি, 38টি ককটেল, 20টি ধারালো অস্ত্র উদ্ধার সহ 343 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।